তো ওয়েলকাম ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন সোমনাথের রান্নাঘর, আর আমি শেফ সোমনাথ আপনাদের সাথে। তো নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে কি বানাতে চলেছি। আজকে আমরা বানাবো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন, এবং বাঁধাকপি দিয়ে মাছের মাথাটি কতটি টেস্টি এবং কতটি সুস্বাদু হয় তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমাদের একটা প্যান নিতে হবে। প্যানের মধ্যে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পরে এখানে আমরা তেলটিকে ভালো করে গরম করে নেব, এবং আমরা এখন মাছের মাথাটি ভেজে নেব। তো মাছের মাথাটিকে তেলে এইরকম ভাবে দিয়ে দেবো মিডিয়াম হিটে। আর আমি এখানে মাছের মাথাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন। তো মাছের মাথাটা যখন একদিকে হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে নেবেন। তারপরে মাছের মাথাটা উল্টানো হয়ে গেলে পরে আবার অন্য ধারটাকে ভালোভাবে ওটাকে ভাজার জন্য রেখে দিবেন। কিছুক্ষণ রাখবেন, রাখার পর যখন দেখবেন অনেকটা হয়ে যাচ্ছে তখন আবার পাশ উল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি মাছের ভাজাটা কিভাবে ভেজেছি। আর যতদূর পারবেন মাছের মাথাটাকে একটু কড়া করে ভাজার জন্য, যাতে ভাঙতে সুবিধা হয়। এবং মাছের মাথাটা কাঁচা থাকলে পরে তার মধ্যে একটু গন্ধ আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছের মাথা হয়ে গেছে। ঠিক আমরা মাছের মাথাগুলোকে এইভাবে তুলে নেব। তো মাছের মাথাগুলোকে আমরা তুলে নেওয়া হয়ে গেলে পরে আমরা তখন গিয়ে করে তৈরি করে নেবো আমাদের সবজিটি, যেটি আমাদের বাঁধাকপির তরকারিটি। তো দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো আমার সমস্ত হয়ে গেছে, আর কিরকম ভাজবেন সেটা বুঝতে পেরে গেছেন। এবার একটা প্যান দেবো। প্যানের মধ্যে আমরা অল্প তেল দিয়ে দেবো, এবং তেলটি দেওয়ার পর তার সাথে দিয়ে দেবো যে তেলটিতে আমরা মাছের মাথাটি ভেজেছিলাম। তো এই মাছের মাথাটা ভাজার তেলটা দিলে পরে কি হবে, বাঁধাকপি তরকারিতে গন্ধটা খুব সুন্দর লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখন আমরা অল্প দিয়ে দেবো অল্প জিরে, দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা টেস্টের জন্য। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা আদা থেতো এবং গ্রেট করা আদা। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটু হলুদ। হলুদটা দিলে পরে কারণ রান্নাটার খুব সুন্দর রং আছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকে মনে রাখতে হবে বাঁধাকপির মতো কুচিয়ে রাখতে হবে ভালো করে। এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে পরে একটুক্ষণ ধরে ভালো করে ভেজে নেবো। আলুটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন আলুটা আমার এখানে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনাদের আলুটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। এরপর আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে বাঁধাকপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি, এবং অ্যাড করার পর বেশ ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে আমি আগেই কেটে রেখেছিলাম। ঠিক এইভাবে আপনারা সরু সরু করে বাঁধাকপিটা কেটে নেবেন, এবং এর মধ্যে ভালো করে মিলিয়ে দেবেন। তো এখন মিলিয়ে নিলে পরে বাঁধাকপিটা যখন একটু একটু করে জল ছেড়ে আসবে তখন গিয়ে বাঁধাকপির মধ্যে মশলা অ্যাড করবেন। ততক্ষণ বাঁধাকপিটাকে খুব ভালো করে মেলাতে থাকবেন। এবং বাঁধাকপি হলো খুবই নরম জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। তো দেখছেন জল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, এবং এর মধ্যে গরম মসলা দিয়ে দেবো 1/2 চামচ, এবং সাথে অল্প চিনি দিয়ে দেবো, এবং দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তো এইখানে এই মশলা উপকরণগুলি দিয়ে পরে এটিকে বেশ ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়াচ্ছি, এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর বাঁধাকপি নাড়ানোটা একটু মুশকিল, অনেক সময় বাইরের দিকে চলে যায়। অ্যাকচুয়ালি আমারই একটু মুশকিল লাগে বাঁধাকপি নাড়াতে। আর যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার আন্তরিক ভালোবাসা রইলো। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অল্প টমেটো এবং কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটাকে দিয়ে পরে একটু বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে আমাদের। সুন্দর করে নাড়িয়ে নিয়ে পরে পুরো মশলাগুলো বাঁধাকপির মধ্যে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা করে নিচ্ছি। এখন আমরা অ্যাড করে দেবো 1/2 কাপের মতো জল। 1/2 কাপ জল দিয়ে পরে এটাকে একটু নাড়িয়ে পরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি মিনিট 5-6 এর মধ্যে মিডিয়াম স্লো আঁচে এটাকে পাকাতে হবে। তো দেখতেই পাচ্ছেন জল পুরো শুষে নিয়েছে, এবং বাঁধাকপিটা অনেকটা বয়েল হয়ে গেছে। আমাদের মেন উদ্দেশ্য বাঁধাকপিতে আলুটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। বাঁধাকপি তো হালকা বাঁধাকপি কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। তো এবারে যখন আমাদের দেখছেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এর মধ্যে এবার আমরা মাছের মাথাটা এটা ভেঙেছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো। আপনারাও মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দেবেন, এবং একটু বড় বড় রাখবেন যাতে বোঝা যায় মাথাটা আছে। খুব ছোট করে ভাঙলে পরে সেক্ষেত্রে কি কাঁটা থাকে খুব। আর বাড়িতে বাচ্চা থাকলে পরে তাদের জন্য খুব অসুবিধা হয়, গলায় কাঁটা বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রেখে পরেই মাছের মাথাটাকে ভেজে দিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করার পর মাছের মাথাটাকে মিলিয়ে নেবো পুরোপুরি ভাবে। এখন আমরা এর মধ্যে একটু অ্যাড করে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে পরে বাঁধাকপি সবজির মধ্যে খুব সুন্দর খেলে, এবং টেস্টের সাথে সুগন্ধও দিয়ে থাকে। তো আমরা এখানে শাহি গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিলাম। আর এখানে বাংলাদেশে যারা যারা আছেন বন্ধু আমার, তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। এখন আমরা এটাকে ঢেকে পরে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না হচ্ছে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের বাঁধাকপি সবজিটা তৈরি।
এবারে এই সবজিটাকে আমরা কি করবো, গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। তো আপনারাও ঠিক এই পদ্ধতির মাঝখানে একবার বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করে দেখুন, খেতে লাগবে অসাধারণ এবং স্বাদেও অতুলনীয়। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ঠিক টিপে দেবেন যাতে দ্রুত আমার নোটিফিকেশন আপনাদের অব্দি পৌঁছে যায়। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।